পৃথিবীর মানচিত্রে এমন কিছু স্থান আছে যেগুলো শুধু ভৌগোলিক অঞ্চল নয়, বরং রহস্যের ভাণ্ডার। দক্ষিণ আমেরিকার হৃদয়ে বিস্তৃত অ্যামাজন জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এমন এক কিংবদন্তি যা শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রীর ইতিহাসবিদ আর কৌতূহলী মনকে টেনে নিয়েছে অজানার দিকে। সেটি হলো এল ডোরাডো, সোনার শহর। শুনলে মনে হয় রূপকথা এক নগরী, যেখানে দেয়াল মোড়ানো সোনায়, মন্দিরের চূড়া ঝলমল করছে রত্নে, আর প্রতিটি রাস্তায় ছড়ানো সোনার ঝিলি। কিন্তু এ কোনো শিশুতোষ গল্প নয়। 15 শতক থেকে এই শহরের কাহিনী ছড়িয়ে পড়ে ইউরোপে। স্প্যানিশ কনসিস্টাডরা শুনেছিল অ্যামাজন গভীরে আছে এমন এক রাজা যিনি প্রতিদিন সোনার গুরু মেখে স্নান করতেন। সেই কিংবদন্তির রূপ নেয় পুরো এক সোনার নগরীর ধারণায়। তারপর শুরু হয় অবিরাম এক অনুসন্ধান। শত শত অভিযাত্রী, হাজারো সৈন্য, অসংখ্য জাহাজ নিয়ে তারা নেমে পড়ে এই শহর খুঁজতে। কেউ পৌঁছেছিল অ্যান্ডিস পর্বতমালায়, কেউ ডুবেছিল অ্যামাজনের অচেনা নদীপথে, কিন্তু বেশিরভাগই আর ফেরেনি। কেউ মারা গেছে রোগে, কেউ বন্যপ্রাণীর আক্রমণে, আর কেউ নিখোঁজ হয়েছে ঘন জঙ্গল অন্ধকারে। তবু আশ্চর্যের বিষয় হলো, প্রতিবারই নতুন অভিযাত্রী দাবি করেছেন তারা শহরের খুব কাছাকাছি পৌঁছেছিল। এই রহস্যে, এই প্রতিশ্রুতি, এই অজানার মায়াজাল মানুষকে বারবার টেনে নিয়েছে মৃত্যুর মুখোমুখি। আধুনিক যুগেও এই গল্প থেমে থাকেনি। লিডার প্রযুক্তি দিয়ে যখন বিজ্ঞানীরা অ্যামাজনের ছাউনি ভেদ করে দেখলেন অদ্ভুত জ্যামিতিক নিদর্শন, তখন প্রশ্ন জাগল, তাহলে কি সত্যি একসময় এখানে কোনো উন্নত নগর সভ্যতা ছিল? তবে কি সেটাই ছিল এল ডোরাডো? আজকের এই ভিডিওতে আমরা পাড়ি জমাবো সেই জঙ্গলের অন্তঃস্থলে, খুঁজে দেখব কোথা থেকে শুরু হলো এই কিংবদন্তি, কেন এত মানুষ প্রাণ হারালো এর সন্ধানে, আর আধুনিক বিজ্ঞানের চোখে কি সত্যি লুকিয়ে আছে এই সোনার শহর। চলুন শুরু করি আমাদের রহস্য ভ্রমণ এল ডোরাডো, অ্যামাজনের হারানো সোনার শহর। স্প্যানিশ ভাষায় এল ডোরাডো মানে যেটি সোনা। এটি এসেছে এল ওমব্রে দোরাদো বা সোনার মানুষ থেকে। অনেকদিন আগে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় এক অধিবাসী গোষ্ঠী ছিল মুইসোকা। মুইসোকা ঐতিহ্য অনুসারে নতুন রাজা নির্বাচন করার পর থেকেই মাথা থেকে পা পর্যন্ত সোনার গুঁড়ো মাখিয়ে তাকে গুয়াত ভিতায় পবিত্র স্নান করানো হয়। এদের বলা হতো এল ডোরাডো। পরে এটি কিভাবে যেন হয়ে যায় হারিয়ে যাওয়া এক প্রাচীন শহরের নাম, যেটি নাকি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি। গুয়েনার লেক পারিমের কাছে কাল্পনিক শহরটির ঠিকানা। বহুযুগ ধরে এর খোঁজে হাজার হাজার মানুষের অভিযান চলছে বলে কথিত আছে। এল ডোরাডো হলো সেই মিথ নগরী যা সোনা দিয়ে তৈরি বলে মনে করত স্প্যানিশদের মতো অনেকেই, কিন্তু এই নগরীর সন্ধান আজ অবধি কেউ বলতে পারেনি। আনুমানিক 800 খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন নদীতে এল ডোরাডোর কথা বিভিন্নভাবে ছড়াতে শুরু করে। 16 শতকে সবচেয়ে বিস্তার লাভ করে এই মিথ। 16 শতকে এ নিয়ে উল্লেখযোগ্য কাজ হলো হুয়ান রড্রিগেজ সেইলর লেখা দ্য কনসিকুয়েন্স অ্যান্ড ডিসকভারি অব দ্য নিউ কিংডম অব গ্রানাডা। 16 ও 17 শতাব্দীতে ইউরোপীয়দের কাছে বাকি পৃথিবীর অনেকটাই অজানা ছিল। গুজবের সঙ্গে কল্পনা মিশে তাদের ধারণা দৃঢ় হয়, কোথাও নিশ্চয়ই সোনার মোড়া এই শহরটি ঠিক আছে। বহু গল্প, উপন্যাস আর সিনেমায় এল ডোরাডো নাম উঠে এসেছে, যার মধ্যে একটি কবিতা স্বয়ং এডগার অ্যালান পোর লেখা। মার্কিন লেখক এডগার অ্যালান পো বলেছিলেন, এল ডোরাডো যেতে চাও? তবে চাঁদের পাহাড় পেরিয়ে যাও, ছায়ার উপত্যকা ছাড়িয়ে হেঁটে যাও, শুধু হেঁটে যাও। ফ্রান্সিসকো পিসারো 1530 সালে ইনকা সাম্রাজ্যে লুট করার পর বাইরের পৃথিবী সবাই ভাবত লাতিন আমেরিকার যে জায়গাগুলো এখনো বাইরের মানুষের কাছে অনাবিষ্কৃত, সেখানে কোথাও বিশাল ধন সম্পদের সাম্রাজ্য রয়েছে। এরাই এই সোনার রাজ্যে গুজব তৈরি করে। একই সময়ে অভিযাত্রী কুয়েসাদা হুয়াটবিটা হ্রদের পানি সেচে 4000 সোনার টুকরো পেয়েছিলেন। ধারণা করা হয় প্রতি বছর উৎসবের সময় আদিবাসীরা হ্রদের প্রথা অনুযায়ী সোনা নিক্ষেপ করত। এটি তার যেন ইঙ্গিত দিয়ে যায়, কিন্তু অনেকেই তা বিশ্বাস করেন না। এই সোনার লোভে বহু অঞ্চল থেকে লোকেরা এসেছে, প্রচুর পরিশ্রম করে হ্রদের তলদেশে জোয়ারের সময় অনুসন্ধান চালিয়েছে। অনেকেই এভাবে কিছু সোনার টুকরো সংগ্রহ করতে পারলেও সোনার শহর
এল ডোরাডোর খোঁজ পাওয়া তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। স্প্যানিশ যখন ল্যাতিন আমেরিকা জয় করেন, স্থানীয় মুইসোকা গোষ্ঠীকে খুঁজে বের করেন। লেক গুয়াত ভিতায় খোঁজ চালিয়ে কিছু সোনা পান, কিন্তু তাদের আশ মেটেনি। একের পর এক ব্যর্থ অভিযানে মানুষ আসতে থাকে সেখানে। সব সময় সেটা সুখকর ছিল না। সেখানকার আদিম আদিবাসী তারা মারধর অত্যাচার চালাতে থাকে সোনার খোঁজে, কিন্তু লাভ হয় না। তাদের হাত থেকে রেহাই পেতে তারাও নানা রকম গল্পকথা তৈরি করে। ক্রমশ তা ফুলিয়ে ফাঁপিয়ে ওঠে এল ডোরাডোর কিংবদন্তি। 1799 থেকে 1804 সালে অভিযান চালিয়ে আলেকজান্ডার ফন হামবোল্ট লাতিন আমেরিকায় এক দুঃসাহসী অভিযান চালান। তীব্র খরস্রোতা অরিনিকো নদী পাড়ি দেন তিনি। দুর্গম অঞ্চলে তাঁবু খাটিয়ে থাকেন। 1801 সালে 45 দিন দুর্গম পথ অতিক্রম করে পৌঁছাতে সক্ষম হন রিও ম্যাগদালেনাতে। এই স্থানের খোঁজে বহু অভিযাত্রী দীর্ঘদিন ধরে হন্য হয়ে ঘুরছিল, কিন্তু সেই স্বর্ণ অস্তিত্ব খুঁজে পেতে তিনিও ব্যর্থ হন। পরে তিনি শহরটিকে অস্তিত্ব পুরোপুরি অস্বীকার করেন। তবে এল ডোরাডো থেকে যায় পৃথিবীর এক রূপকের নাম হয়ে, যার মানে সেখানে খুব তাড়াতাড়ি ধন সম্পদ লাভ করা যায়। কেউ কোনো ব্যর্থ অভিযানে বেরোলে সেটিকে এল ডোরাডোর খোঁজ হিসেবে অভিহিত করা হয়। তবে এল ডোরাডো অভিযান ব্যর্থ হয়নি একেবারে। 1541 সালে সোনার শহরের খোঁজে অভিযাত্রী ফ্রান্সিসকো দে ওরেয়ানা আর গনসালো পিসারো অভিযানে বেরিয়েছিলেন। অ্যামাজন নদীর পাশ দিয়ে যেতে পুরো দৈর্ঘ্যটা জানা হয়ে যায় ওরেয়ানার। গহীন বনের ভেতর দিয়ে বয়ে চলা অ্যামাজন নদী যে কত বড় তা কেউ কখনো আন্দাজ করতে পারেনি। বর্তমানে এটি বিশ্বের দীর্ঘতম নদী হিসেবে পরিচিত। যাই হোক, যদিও খোঁজ মেলেনি স্বর্ণ শহরের, তবুও এই আবিষ্কারের জন্য ইতিহাসের পাতায় উঠে যায় ওরেয়ানার নাম। এই অভিযানের মূল্য সোনার চেয়েও কম কিছু নয়। 2001 সালে রোমের এক পাঠাগারে হঠাৎ এক ধুলোমাখা নথি আবিষ্কৃত হয়। তাতে এল ডোরাডো শহরের কথা লেখা আছে। আদ্রিয়া লোপেজ নামের এক ধর্মযাজক 17 শতকে সেই নথি লিপিবদ্ধ করেছেন বলে জানা যায়। লিপি থেকে জানা যায় সেই শহরের অমিত ধন সম্পত্তির কথা, কিন্তু শহরটির কোথাও সেই লিপিতে খোলাসা করেনি যাজক। শুধু বলেছেন পেরু থেকে 10 দিনের হাঁটা পথ, কিন্তু পেরুর কোন শহর থেকে বা কোন দিক থেকে যাত্রা শুরু করতে হবে তার সঠিক কোনো তথ্য লিপিতে জানা যায়নি। এল ডোরাডোর সন্ধান পেতে গত বছরে নানা দেশে সংগঠিত অভিযান হয়েছে, অন্তত 14টি। এই অভিযানে ইনকা সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেলেও দেখা মেলেনি সেই স্বর্ণ শহরের। আবার অনেক সময় ঘন জঙ্গল থেকে বের হতে না পেরে হারিয়ে গেছেন অনেক অভিযাত্রী। 1971 সালে গহীন জঙ্গলে এমনভাবে হারিয়ে গেছেন ফরাসি এবং মার্কিন একদল অভিযাত্রী। 1997-তে নিশ্চিহ্ন হয়ে যায় নরওয়ের অভিযাত্রীরা। ব্রিটিশ মিউজিয়ামে প্রত্নতাত্ত্বিকদের ধারণা দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ রেইন ফরেস্ট আর পার্বত্য অঞ্চলের কোন এলাকায় স্বর্ণনগরী খোঁজ পাওয়া যেতে পারে। আবার অনেক অভিযাত্রী মনে করেন পেরু, বলিভিয়া এবং ব্রাজিলের মিলনস্থলে গভীর জঙ্গলের ভেতরেই ছিল সেই গোপন শহর, যেখানে ধন সম্পত্তি লুকিয়ে রেখেছিল ইনকারা। ফলে অভিযাত্রীরা সেই লক্ষ্যে অ্যামাজন অরণ্যের মাঝে অভিযান চালান, কিন্তু তারপরেও সে শহরের দেখা মেলেনি। তবে মাচু পিচু আবিষ্কারের পর থেকে অভিযাত্রীরা নতুন করে উৎসাহ পেয়েছেন। অভিযাত্রী বিংহ্যাম নেতৃত্বে 1911 সালে উরুবাম্বা নদীর অববাহিকায় খাড়াই পাহাড়ের উপর আবিষ্কৃত হয় ইনকাদের তৈরি হারিয়ে যাওয়া এই শহর। কি কারণে এই পবিত্র স্থান নির্মাণ করেছিল ইনকারা তা আজও রহস্যবৃত্ত। মাচু পিচু আবিষ্কার যখন হয়েছে, দিন স্বপ্নের সোনার শহর এল ডোরাডো আবিষ্কার হবে সেই আশায় বুক বেঁধেছেন অনেক অভিযাত্রী। শত শত বছর ধরে মানুষ খুঁজছেন এল ডোরাডোকে। কেউ ভেবেছেন এটি সোনার নগরী, কেউ ভেবেছেন জ্ঞানের কেন্দ্র, আবার কারো কাছে এটি শুধু মানুষের সীমাহীন আকাঙ্ক্ষার প্রতীক। আমরা দেখেছি কিভাবে স্প্যানিশ অভিযাত্রী থেকে শুরু করে আধুনিক প্রত্নতত্ত্ববিদরা এই শহরের সন্ধান ছুটেছে অজানার গভীরে। কেউ ফিরে এসেছে রোমাঞ্চকর গল্প নিয়ে, কেউ আর ফিরেনি। আবার প্রতিবারই এল ডোরাডো যেন আমাদের এক ধাপ এগিয়ে দিয়েছে অজানার পথে। হয়তো সত্যি অ্যামাজনের বুকে নিচে ঘুমিয়ে আছে কোনো এক হারানো নগরী, যেখানে একদিন মানুষ তৈরি করেছিল অসাধারণ এক সভ্যতা। আবার হয়তো এল ডোরাডো কখনো বাস্তব ছিলই না, বরং মানুষের লোভ, কৌতূহল আর স্বপ্নের প্রতিচ্ছবি। যদি একদিন সত্যি এমন একটি শহর সন্ধান মেলে যেখানে রাস্তা, মন্দির আর প্রাচীর ভরে আছে সোনায়, তখন আমাদের দৃষ্টিভঙ্গি
আমাদের ইতিহাস আর আমাদের পৃথিবীকে বোঝার ধরন কি বদলে যাবে না? উত্তরটা হয়তো সোনার নয়, উত্তরটা লুকিয়ে আছে মানুষের ভেতরে। অজানাকে জানার সেই অদম্য তৃষ্ণা, অচেনাকে জয় করার সেই সাহস, সেটিই আসল এল ডোরাডো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।